আজকে আমাদের সবার মনটাই অনেক বেশি খারাপ ছিল, কারণ আজকে ঢাকা থেকে বিথি আপু, স্মৃতি আপু, তৃষাপু সবাই চলে যাবে রাজশাহীতে। এই ভালোবাসার মানুষগুলো যখন আমাকে একা রেখে চলে যায়, কেন জানি অনেক কষ্ট লাগে। সে আপু যেদিন চলে যাবে সেদিন রাতেও কিন্তু আমাদের জন্য খিচুড়ি রান্না করে যায়, আর এই খিচুড়িটা কিন্তু আপুর জন্য রান্না করেনি, একমাত্র আমার কষ্ট হবে বলে সে নিজের হাতে রান্না করে আমাকে খাইয়ে দিয়ে চলে গেল। আর এদিকে ফারাজ বাবা ও স্মৃতি আপুকে অনেক অনেক মিস করবে। এই যে রান্নাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই কিন্তু তৃষা আপু করেছে। এক কথায় বলা যায় আজকের ইফতার থেকে শুরু করে A to Z যা যা করা লাগবে সবই কিন্তু তৃষা আপু করে দিয়েছে। আর শুরুতেই আমার সাথে আমার হাজবেন্ডের অনেক ঝগড়াও হয়ে যায়। যাই হোক, কেন ঝগড়া হয়েছে সেই কথাটা পরে বলবো। এখানে ইফতার গুলো রাখা ছিল, ফারাজ বাবা কিন্তু আজকে অনেক বেশি দুষ্টামি করতেছিল। এখানে যা যা ফ্রুটস কাটার প্রয়োজন ছিল সবই কিন্তু তৃষা আপু কেটেছে এবং পরিবেশনও তৃষা আপুই করেছিল। আর আমি এদিকে থালা বাসন গুলোকে ঝটপট করে ধোয়া শুরু করে দিয়েছিলাম, কারণ আজকে আমাদের হাতে একদমই সময় ছিল না। তবে বিথি আপু আমাকে দেখে বলল যে আমি নাকি কয়েকদিন ধরে চুলের যত্ন একদমই নিচ্ছি না। আসলে আমি যখনই সময় পাই তখনই কিন্তু নেহা অনলাইনের এই হেয়ার অয়েল আর এই হেয়ার প্যাকটা অ্যাপ্লাই করি নিজের হেয়ারে। আমার চুল পড়া বন্ধ হওয়ার জন্য কিন্তু এই হেয়ার অয়েলটা অনেক অনেক কাজে দিয়েছে আলহামদুলিল্লাহ। এছাড়াও এই হেয়ার অয়েলটা কিন্তু চুলটাকে খুব দ্রুত লম্বা করে ফেলে এবং এটা কিন্তু চুলের আগা ফাটা কমাতেও অনেক অনেক সাহায্য করে থাকে। এর পাশাপাশি নতুন চুল গজাতেও অনেক হেল্প করে থাকে। তবে বেস্ট রেজাল্টের জন্য কিন্তু অবশ্যই এই হেয়ার প্যাকটাও আপনাদেরকে ইউজ করতে হবে। যাই হোক, আজকে কিন্তু আমি আমার জন্য একটা স্লিমিং টিও বানিয়ে ফেলি। যাদের ওজন অনেক বেশি তারা কিন্তু এই স্লিমিং টিটা খেয়ে দেখতে পারেন। এই স্লিমিং টিটার মূল কাজ হচ্ছে অতিরিক্ত ফ্যাট কমিয়ে নিজের বডিটাকে শেপে আনা, অর্থাৎ ওজন কমানো। আর হ্যাঁ, এটার কিন্তু কোনো প্রকারের সাইড ইফেক্ট নেই। বলা যায় 1 মাসে প্রায় 5 থেকে 6 কেজির মতো এটা ওজন কমাতে সক্ষম। রমজান মাসে কিন্তু এটা ইফতারের পর খেতে হয় অথবা সেহরির একটু আগে খেতে হয়। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, এখন একটু রান্না বান্না করা যাক, যেহেতু আজকে খুব অল্প সময় আছে আমাদের হাতে। এখানে আমি আজকে গরুর মাংস রান্না করছিলাম বিথি আপুর জন্য, আর এদিকে বিথি আপু ফারাজ বাবাকে ঘুম পাড়ানোর চেষ্টা করতেছিল। বিথি আপু বলতেছিল যখনই ফারাজ বাবাকে কোলে নেয় তখনই নাকি তার রুকেয়ার কথা মনে পড়ে যায়। আসলে এই ভালোবাসার মানুষগুলো যখন আমাদেরকে ছেড়ে চলে যায় তখন কিন্তু ফারাজ বাবার মনটাও অনেক খারাপ হয়ে যায়। বিথি আপু, স্মৃতি আপু, তৃষা আপু তারা সবাই কিন্তু ফারাজ বাবাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছে, যার কারণে ছোট্ট ফারাজ বাবাও তাদেরকে এখন অনেক অনেক মিস করে। এখানে স্মৃতি আপু, তৃষা আপু সবাই প্যাকিং করছিল। আমাদের ফারাজ বাবা হয়তোবা তখনই বুঝতে পেরেছে তারা আমাদেরকে ছেড়ে চলে যাবে, তাই এরপর থেকে হয়তোবা ফারাজ বাবার মনটাও একটু আপসেট ছিল। আর এদিকে আমি তৃষা আপুর সাথে অনেক অনেক দুষ্টামি করছিলাম। তবে যত যাই হোক না কেন, এখন কিন্তু সবাইকে আমি অনেক অনেক মিস করি, কারণ আপনারা সবাই জানেন আমার কোনো ছোট বোন নেই। আর তারা আসার পর কিন্তু আমি বোনের আদরটা অনেক কাছ থেকে ফিল করেছি। তারা সবাই কিন্তু আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছে। তো যাই হোক, ফাহিম এদিকে সবার ব্যাগগুলোকে গাড়ির ডিক্কি থেকে বের করছিল, এরপর সব ব্যাগপত্রগুলোকে বাসের মধ্যে ঠিকঠাক ভাবে উঠিয়ে নিল। পরবর্তীতে আমার এই ভালোবাসার বোনগুলোর সাথে কবে দেখা হবে তা আমার একদমই জানা নেই, তবে দোয়া করি তাদের সাথে যেন আমাদের খুব তাড়াতাড়ি দেখা হয়ে যায়। তাদের সাথে কাটানো এই আনন্দ এবং ভালোবাসার মুহূর্তগুলোকে এখন অনেক অনেক মিস করি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।